সায়াটিকা কি? সায়াটিকা এমন একটি সমস্যা, এতে কোমরের নার্ভ চেপে যায় ডিস্ক বাল্জ হয়ে যাওয়ার ফলে, যা কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত যায়, যাকে বলে সায়াটিকা নার্ভ। প্রথমের দিকে কোমরে অল্প অল্প ব্যথা হয়, কিন্তু যদি সেটা চিকিৎসা না করেন তাহলে কোমরে ব্যথা বাড়তে থাকে, ধীরে ধীরে কোমর থেকে পা পর্যন্ত চলে যায়। কখনো কখনো এই ব্যথাটা পার্মানেন্ট হতে থাকে, খুবই কষ্ট হয়। আমি বলবো যত তাড়াতাড়ি সম্ভব কোনো ফিজিওথেরাপিস্ট বা অর্থোপেডিক ডাক্তারের কাছে যাওয়া উচিত। তখন কিছু ওষুধ আর এক্সারসাইজ করানো হয়, তাতেই বেশিরভাগ ক্ষেত্রে ঠিক হয়ে যায়। কিন্তু অনেকে আছেন এত লেট করে ডাক্তারের কাছে যান যে এর ফলে তার পা সরু হতে শুরু করে, পায়ে যে ঝিনঝিনানি হয় সেটা অনেক বেড়ে যায়, বা হাঁটতে হাঁটতে এরকম হয় এত উইকনেসের ফলে পড়ে যেতে পারে। এই সময় যদি খুব অতিরিক্ত হয়ে যায়, আমরা যদি ডাক্তার দেখাতে লেট করি, তাহলে সার্জারি ছাড়া এরকমও হয় যে সার্জারি ছাড়া কোনো উপায় থাকে না। আমিও চাই না, আর আপনিও নিশ্চয়ই চান না যে সার্জারির মতন একটা খারাপ পরিস্থিতি তৈরি হোক। আর এই খারাপ পরিস্থিতি যাতে তৈরি না হয় তার জন্য কিছু জিনিসের উপরে একটু খেয়াল রাখতে হবে। বাই দ্য ওয়ে, আমি ফিজিওথেরাপি শুক্লা বৈদ্য বলছি। কখনো কখনো কি হয়, আপনার সায়াটিকা নার্ভ চেপে যাওয়ার ফলে আপনার যে গ্লুটিয়াস মাসেল আর হ্যামস্ট্রিং মাসেল তা টাইট হতে শুরু করে। একে রিলিজ করার জন্য যে এক্সারসাইজ গুলো করতে হবে, প্রথমে যে এক্সারসাইজটি করব, একটা হাঁটু ভাঁজ করে আমি বুকের কাছে টানবো, যতটা সম্ভব আমি বুকের কাছে টানতে পারি টানবো, আর 10 সেকেন্ড রেখে পা সোজা করে দেব। আরেকটি পা এইভাবে বুকের কাছে টানবো যতটা সম্ভব, আর খেয়াল রাখবেন অন্য পাটি এইভাবে সোজা থাকবে। কেমন? এইভাবে বুকের কাছে টেনে 10 গুনবো, তারপরে সোজা করে দেব। যাদের হাঁটুতে ব্যথা আছে তারা কিন্তু এভাবে ধরবেন না, তারা কি করবেন, এই ঠাঁইয়ের নিচ থেকে এইভাবে ধরবেন, ধরে বুকের কাছে টানবেন, তাহলে হাঁটুতে কোনো সমস্যা হবে না। কেমন? এই কথাটা খেয়াল থাকে জানি। আর দুটো পা একসাথে করার কোনো প্রয়োজন নেই, এক্ষেত্রে প্রেসার বেড়ে যেতে পারে, বা কখনো কখনো বডি পশ্চারের একটু এধার ওধার হয়ে যায়। এই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন একটা পাই করার। নেক্সট করব, দুটো পা একদম সোজা করে শোলাম ফার্স্ট, তারপরে পদ্মাসন করব। পদ্মাসন আমরা সবাই জানি, এইভাবে পদ্মাসন করে নিলাম। পদ্মাসন করে দুটো হাতকে আমি একদম উপরে তুলে দেব, একদম এইভাবে স্ট্রেচ করে দেব। স্ট্রেচ করে থাকবে 10 সেকেন্ড, তারপরে রিল্যাক্স। এইভাবে আমি 3 বার করব, সব এক্সারসাইজ গুলো আমি 3 বার করব। এইবারে কথা হলো, যারা পদ্মাসন করতে পারবেন না তারা কি করবেন? তারা তো বলবেন যে আমি পদ্মাসন করতে পারছি না। তাহলে কোনো অসুবিধা নেই, দুটো হাত এরকম পা দুটো একদম সোজা করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন, পা দুটো না একদম সোজা করে দিয়ে পায়ের টানটা থাকবে একদম বাইরের দিকে, মানে পায়ের পাতাটা একদম এইভাবে দেবো, টানটা থাকবে ওদিকে, আর হাত দুটো একদম সোজা করে এভাবে দেবো, একদম টান টান করবে, মানে পায়ের দিকে আমার টান থাকবে নিচের দিকে, আর হাতের দিকে আমার মাথার দিকে একটা টান থাকবে। বডিটা দারুণ ভাবে একটা স্ট্রেচ হবে। এইভাবে করে নিতে পারবেন, খুব ভালো। এটাও খুব কাজে লাগবে আপনাদের। এমন নয় যে ওটাই করতে হবে, এইভাবেও আপনারা করে নিতে পারেন। নেক্সট করব সাইড প্ল্যাঙ্ক। সাইড প্ল্যাঙ্ক কিভাবে করছি দেখুন। এইভাবে বেডে কাত হয়ে বসে শুলাম, ঠিক আছে? কাত হয়ে শুয়ে এবারে হাতটা এইভাবে রাখতে পারেন, বা এইভাবেও রাখতে পারেন, তবে আপনি করার সময় দেখবেন এইভাবে রাখলে আপনার সুবিধা হবে। কেমন? পাটা একটু বেন্ড করে নিন, কোনো অসুবিধা নেই। এইভাবে থেকে এইবারে কোমরটাকে তুলুন, এইভাবে 10 সেকেন্ড রাখুন, রেখে রিল্যাক্স। হ্যাঁ, হতে পারে এটা বয়স্কদের জন্য বেশ টাফ হয়ে যাবে, তারা কিছু করার নেই, তারা এই ব্যায়ামটা স্কিপ করে যাবে। বাকিগুলো তো বলে দিলাম, যে যারা হাঁটু ভাঁজ করতে পারবেন না তারা কিভাবে করবেন, আর যারা হাঁটু ভাঁজ করতে পারবেন তারা কিভাবে করবেন। কিন্তু এটা একটু টাফ হয়ে যায় বয়স্কদের জন্য, হয়তো তারা এইভাবে থাকলেন 10 সেকেন্ড,
হোল্ড করলেন, তারপরে রিল্যাক্স। এইভাবে দু সাইডে আপনারা করে নেবেন। কেমন? নেক্সট করব টুইস্টিং। চিত হয়ে এভাবে শুয়ে পড়লাম, তারপরে দুটো হাঁটু ভাঁজ করব। ভাঁজ করে এবারে দুটো হাঁটু এভাবে এভাবে ভাঁজ করে, দেখুন আমি পাশাপাশি রেখেছি, পা দুটো একদম পাশাপাশি জোড়া করে রেখেছি, আর দুটো হাত দুদিকে আমি ছড়িয়ে দিচ্ছি। কেমন? এইবারে আমি বাঁ দিকে পাটাকে মুড়লাম, আর আমি তাকাচ্ছি ডান দিকে। আবার ডান দিকে আমি দুটো হাঁটুকে নিয়ে এলাম, তাকাচ্ছি বাঁ দিকে। এইভাবে আমি করব, একবার ডান দিক, একবার বাঁ দিক। দারুণ এক্সারসাইজ, আর এটা আমার মনে হয় প্রত্যেকেই এটি করতে পারবেন। আচ্ছা, নেক্সট আরেকটি, এটারই আরেকটা ভ্যারিয়েশন, সেটা হচ্ছে দুটো হাত দুদিকে দিয়ে দিলাম। এইবারে আমি বাঁ পা নিয়ে যাব ডান হাতের কাছে এরকম, আর মাথাটা ঠিক অপোজিটে থাকবে। আবার ডান পা নিয়ে গেলাম বাঁ হাতের কাছে, আর মাথাটা ঠিক তার অপোজিটে থাকবে। কেমন? এইভাবে ধরুন আপনি 10 সেকেন্ড হোল্ড করতে পারেন। খুব দারুণ একটা স্ট্রেচ আসবে, পুরো বডি আড়াআড়ি ভাবে একটা স্ট্রেচ হবে। এইভাবে আপনারা এক্সারসাইজ করে নেবেন। দারুণ এক্সারসাইজ, খুব কাজে লাগবে আপনাদের। এর সাথে কিছু সাবধানতাও মনে রাখতে হবে। তা হলো সামনের দিকে ঝুঁকে কোনো কাজ করব না, ভারী জিনিস তুলবো না, আর ভারী জিনিস তুললে এইভাবে তুলতে হবে। আর ট্রাভেল করলে যাতে ঝাঁকুনি কম হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। আর সেই সময় যদি লাম্বার বেল্ট ব্যবহার করেন তো আপনার জন্য ভালো হবে। আর একটা জিনিস, বডি ওয়েটকে নিয়ন্ত্রণে রাখতে হবে। আর জাঙ্ক ফুড বা অতি কার্বোহাইড্রেট যুক্ত খাবার খাওয়া যাবে না, বা কম খাবেন। যদি বডি ওয়েট বেশি হয় তাহলে স্পাইনে লোড বেশি পড়বে, ফলে ব্যথা বেশি হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।